অশ্মির হেসেলে সবাইকে স্বাগত। আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। ফুলকপির পাতাগুলো ছাড়িয়ে ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিটা এরকম কোয়া ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। এইগুলো আরেকটু ছোট করে নেব। এরকম ছোট ছোট করে সব ফুলকপিটা কেটে নেব। সব ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এতে দুটো আলু কেটে নেব। এরকম ছোট ছোট করে কয়েকটা আলু কেটে নেব। আলু আর ফুলকপিটা খুব ভালো করে পরিষ্কার ধুয়ে নেব। এদিকে আসো মা, এদিকে আসো। এই যে রান্না করি। তুমি কেমন করে খাবা? ফুলকপিগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আলু আর কপি সব ধোয়া হয়ে গেছে। এবার রান্নাটার জন্য মশলা বেটে নেব। প্রথমেই কিছুটা পোস্ত বেটে নেব। পোস্তগুলো বেটে নিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। পোস্তটা বেটে তুলে নিয়েছি। এবার একটু আদা আর কিছুটা জিরে মরিচ বেটে নেব। সব মশলা বেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। আমি এখানে কিছুটা ডালের বড়ি নিয়েছি। এই বড়িগুলো আমাদের বাড়িতেই বানানো। একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবারে একই তেলে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। আলুগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
একইভাবে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আর একটু তেল দিয়ে তেল গরম করে দিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ঝালের জন্য দেবো লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত, একটু জল দেব। ফুলকপির সাথে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আলু ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত। ঝোলটা একদম কমে এসেছে, এবার কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। বড়ি দিয়ে আলু ফুলকপির রসা হয়ে গেছে। এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব স্বাদ হয়। আর নিরামিষ দিনে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে।